আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট রয়েছি। অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে কলার বড়া কিংবা বড়া পিঠা। এই পিঠাটা খেতে সবাই ভালোবাসে। রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখি, লেটস গো স্টার্ট। এখানে মজে নেওয়া কলাগুলো নিয়ে নিয়েছি। কলাগুলো ছিলিয়ে নিচ্ছি। বাসায় অনেক সময় অনেক কলা থাকে, আমরা অনেক সময় কলাগুলো খেতে চাই না। এগুলো ফেলে না দিয়ে এভাবে পিঠাটা তৈরি করে নিলে পিঠাটা কিন্তু বেশ ভালো হয়। এভাবে মজে নেওয়া কলা নিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়। সাথে নিয়ে নিয়েছি 1/3 কাপ চিনি। আপনারা যে যার মতো চিনিটা অ্যাড করে দিবেন। নিয়ে নিব স্বাদ মতো লবণ। একটা হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণ ফেটে নিব। ফেটে নেওয়ার পরে হাত দিয়ে বাকিটা ফেটে দিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় অতক্ষণই এভাবে ভালো করে ফেটে দিতে থাকব। যত ভালো করে এভাবে ফেটে দিব অতই কিন্তু পিঠাটা খেতে বেশ ভালো লাগবে। বর্ষার সিজনটাতে সবাই একটু একটু পিঠা খেতে ভালোবাসি আমরা সবাই। আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করে পিঠাটা তৈরি করতে পারেন। 2 স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 1/3 কাপ চিনি গুঁড়ো চাল অ্যাড করে দিয়েছি। 1/2 কাপ ময়দা। আমি চিনি গুঁড়ো চালটা কিন্তু ব্লেন্ডারই করে নিয়েছি। আপনারা চাইলে সুজিটাও অ্যাড করতে পারেন। চিনি গুঁড়ো চালটা দেওয়ার কারণে কিন্তু এতে করে পিঠাটা একটু স্মেল আসবে, খেতেও ভালো লাগবে, একটু সফটও হবে। চুলে একটি প্যান বসিয়ে তেলটা গরম হওয়ার পরেই একটু একটু ছোট ছোট গোল করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। একটু ছোট করে দিবেন, বিকজ যে সাইজের দিবেন তার থেকেও কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে গায়ে গায়ে লেগে যাবে না, পিঠাটাও ভালো করে ফুলে যাবে। এক সাইড হয়ে গেছে, অপর সাইডও একই প্রসেসে ভেজে নিব। পুড়ে না যায়, মিডিয়াম পর্যায়ে একটু ব্রাউন কালার হলেই পিঠাটা তুলে নিতে হবে। আমার ফ্রাই করা হয়ে গেছে, পিঠাগুলো তুলে নিচ্ছি। গ্রামের বাড়িতে কিন্তু আগে এভাবেই পিঠা সবসময় তৈরি করা হতো, এখন কিন্তু আর হয় না। দেখতেই পাচ্ছেন পিঠাটা একদমই রেডি। আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর ডিলিশিয়াস হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব ভালো লাগবে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ওয়েল, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।